আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দেশের পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক, এই জন্য ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক, সে কথা বাদ দেই। তো আজকে আমি আসছি আমার এই যে নতুন শেড তৈরি হচ্ছে, এটার মাপ কোনটা কতটুকু দিলাম দেখানোর জন্য। তো আমার টোটাল দুইটা শেড আমি তৈরি করতেছি, দুইটার মাপেই আপনাদের দেখাবো। তো প্রথমে এটা যদি আমি দেখাই, এই যে গরু দাঁড়ানোর যে জায়গাটা, এইটা আমি কতটুকু রাখছি। তো আপনার যদি দেখাই, মোটামুটি আপনার এটা 10 ফিটের ফিতা। তো এই পর্যন্ত 10 ফিট যদি আমি ধরি, আর এই অবশিষ্ট অংশটা আছে আমার প্রায় 22 ইঞ্চি, অর্থাৎ আমার 2 ইঞ্চি কম 12 ফিট এটা আছে, মানে 11 ফিট 10 ইঞ্চি আমার এই টোটাল কিন্তু এরিয়াটা, দাঁড়ানোর জায়গাটা, গরু যে দাঁড়াবে এই জায়গাটা। তো তার মধ্যে আমি কিন্তু 2 ফিট খাবারের চারি রাখবো। এই যে 2 ফিট, এই যে চ্যাপ্টাটা, এই 2 ফিট আমি খাবারের চারি রাখবো। তার মধ্যে আপনার 5 ইঞ্চি একটা ইট থাকে এবং 1 ইঞ্চি আপনার প্লাস্টার আছে। তো 6 ইঞ্চি আমার বাদ যাবে, গেলে হবে কি 18 ইঞ্চি জায়গা আমার কিন্তু মোটামুটি ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গা আমি যদি গরু, ছাগল, মহিষ থেকে হাতিও যদি পালন করি, ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ আমার আগের খামারের এই খাবার চারি 2 ফিট আছে। তো 2 ফিট থাকলে হয় কি, 2 ফিট কিন্তু কম জায়গা না। এই যে দেখেন এতটা জায়গা 2 ফিট। তো 2 ফিট রাখলে হয় কি, আপনার গরুর মাথা যত বড়ই হোক ঢুকাইতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয়ত, আমরা হাড্ডি গাভী পালন করলে অনেক সময় বয়স্ক গাভীগুলো শিং এরকম লম্বা লম্বা হয়। শিং বড় হওয়ার কারণে চারি ছোট হলে মাথা ঢুকাইতে পারে না তারা। আবার ষাঁড় বড় পালন করতে গেলে মাথা বড় হয়ে যায়, ঢুকাইতে পারে না। কিন্তু এইখানে কিন্তু আপনার মহিষের মাথা সহ ঢুকে যাবে, 2 ফিট রাখলে কোনো সমস্যা নেই। আমি সবসময় চারিটা এই জন্য চ্যাপ্টা করি, চারিটাতে কৃপণতা মানে আপনার করতে যাই না। কারণ আপনি 2-4 ইঞ্চি বাঁচাইতে যায় আপনার কিন্তু পরবর্তীতে এই খাবারের চারি ভাঙতে হবে। তো আমি এমন ভাবে করি যাতে আমার পরবর্তীতে ভাঙতে না হয়। যেমন আমার এর আগের যে চারিটা আছে, এটা মানে এটা নিয়ে আমার কোনো আফসোসই নেই। আমি যে গরুই পালন করতেছি সেই গরু এখানে পারফেক্ট ভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে। তো এই 2 ফিট রাখলে কিন্তু খাবারের চাহিদাতে যে কোনো গরু আপনি পালন করতে পারবেন। পাশাপাশি এই যে ড্রেনটা দেখতেছেন, এই ড্রেনটা এই ড্রেনটা কিন্তু আমার আছে 10 ইঞ্চি। তো এই ড্রেন 10 ইঞ্চি, আর এদিকে 11 ফিটের মধ্যে 2 ফিট হলো আমার চারি খাবার। আর এই যে 9 ফিট, এই 9 ফিট জায়গা হলো আমার গরু দাঁড়ানোর জায়গা। এটা কিন্তু 7 ফিট বা 7.5 ফিট হলেও চলে। আর যদি বড় গাভী অথবা বড় ষাঁড় গরু পালন করতে চান, সেক্ষেত্রে 8 ফিট দিলে সর্বোচ্চ যথেষ্ট। তার জায়গায় আমি 9 ফিট দিছি। এর কারণ হলো, 8 ফিট যদি আমি দিতাম, বড় বড় গরু পালন করতে গেলে হ্যাঁ গরু পালন করা যাবে 8 ফিটের মধ্যে, কোনো সমস্যা নেই। কিন্তু এই পাশে এই যে আমি হাঁটাচলা করব, এই পাশে যেহেতু আমাকে হাঁটাচলা করতে হবে, গোবর টানতে হবে, তো আমার অসুবিধা হইতো। কিন্তু এইটাতে আমার গরু সর্বোচ্চ এই পর্যন্ত আসবে। এই বাকি 1 ফিট 1.5 ফিট জায়গায় আমি কিন্তু সুন্দর সবসময় হাঁটাচলা করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এই গেল আমার মোটামুটি ফ্লোরের ব্যাপারটা। এখন আসি চারির উচ্চতা নিয়ে। আমি এখানে খাবারের যে চারিটা, এটা রাখবো আমি ফ্লোর থেকে 2 ফিট। অর্থাৎ আমার ফ্লোর যদি এই জায়গায় আসে, ফ্লোর থেকে 2 ফিট উঁচু বরাবর আমার খাবার চারিটা থাকবে। এর ফলে যেটা হবে, আমার সব ধরনের গরুগুলো এখানে খাবার খেতে পারবে। আর খাবার দেওয়ার যে চারির যে মানে স্টাইলের যে ব্যাপারটা, যে পানি খাওয়ার বা আপনার খড় দেওয়ার মতো আলাদা আলাদা জায়গা টায়গা, ওইটা আমি পরবর্তীতে প্ল্যানিং করবো। ওইটা এখনো করি নাই, কারণ ওইটার বিবেচনা করবো অনেক কিছুর উপর আসলে, যে ওইটা আমি কি ধরনের করব। আমার এমন হইতে পারে আমার এর আগের যে চারিগুলা, ওগুলাতে আমি খাবার দিই না, খাবারটা আমি আলাদাভাবে করে দেই বালতিতে করে। তো এখানেও আসলে খাবার দেওয়ার ব্যবস্থাটা করব না এটা আসলে আমি এখনো চিন্তিত আছি। এই ব্যাপারটা নিয়ে আমি পরে ভাববো, এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে। তারপর ওইটা আসলে আমার নির্ভর করবে যে এই চারিটা আমার খাবার দিতে মানে আমার সুবিধাটার উপর। যদি আমার সুবিধা, যদি এখানে দেওয়াটা ভালো হয় তাহলে এইখানে দেওয়ার ব্যবস্থা করবো, আর না হলে আগের মতো বালতিতেই দিব। এইগুলো ব্যাপারটা। আর উপরে দেখেন যে এগুলো কিন্তু ঢাকানো, আর এই সাইডে আমি কিন্তু মোটামুটি এগুলো ফাঁকা রাখছি। আমার যে এই দিকটা দেখেন আমি ফাঁকা রাখছি, এবং এই পাশের যে দিকটা, এটাও কিন্তু আমি ফাঁকা রাখছি। এবং এই যে উপরের যে ফাঁকাটা দেখতেছেন, অনেকে বলতে পারেন যে এই খোপগুলো কেন দিছেন। এই খোপগুলো দিছি যে আমার এই যে টিনের যে তাপটা, এই টিনের তাপটা যখন আমার মনে করেন যে মাটিতে পড়বে, তখন কিন্তু গরুগুলো এমনিতেই গরম পাবে। পাশাপাশি আবার কিন্তু এই গরুরও কিন্তু একটা শরীরে হিট জেনারেট হয়, যে হিট গুলা কিন্তু আবার উপরে উঠে যায়। মূল কথা হলো, গরমে কিন্তু আপনার পুরো ঘর গরম হয়ে যায়। তো এই ফাঁকাগুলো দিয়ে কিন্তু বাতাস প্রবাহ করলেও আপনার অনেক সময় টিনের যে তাপটা আছে, এটা কিন্তু আপনার মোটামুটি বের হইতে পারে না। তো উপরে এই ফাঁকগুলো থাকলে কিন্তু টিনের তাপটা বের হয়ে যেতে পারে। আমি অনেক ডক্টরের মোটামুটি শেড নির্মাণের পরিকল্পনা নিয়ে অনেক ধরনের ভিডিও আমি এর আগে দেখছি। তো সেখানে প্রত্যেকটাকেই আমি দেখছি যে আপনার যেগুলো ভেটেরিনারি সার্জন আছে, তারা আদর্শ ঘর তৈরি করতে বলে সবসময় টিনের
যে নিচে ওই জায়গাটা একটু ফাঁকা রাখতে বলে, যাতে টিনের তাপটা বের হইতে পারে। তো আমি কিন্তু এই জায়গাটা এই জন্য ফাঁকা রাখছি যাতে টিনের তাপটা বের হইতে পারে। আর পাশাপাশি এই পাশে এবং এই পাশে ফাঁকা আছে, এবং এই বাকি যে সাইডটা, এই সাইডটা তো ফাঁকা থাকবে না যেহেতু এটা বাইরের সাইড। আর এই পাশে কিন্তু এটা আমি পুরাটা ভেঙে দিব। এটা কিন্তু আমার আগের শেড, এই যে আমার আগের শেডটা, এবং এটা হলো আমার ছোট শেডটা যেটা তো অল্প গরু থাকে আমার। তো এই যে জায়গাটা মোটামুটি এই যে লিন্টন দেখতেছেন, এই লিন্টনের নিচ থেকে এটা কিন্তু পুরাটা ফাটায় দেওয়া হবে, মানে এখানে কোনো ইট থাকবে না, এটা ফাঁকা থাকবে। এর ফলে যেটা হবে, এই ঘরটাতে 3 পাশ থেকে এই পাশে ওই পাশে এবং এই পাশ থেকে বাতাস ঢুকতে পারবে, এবং ওই যে ঘরটা আছে ওই ঘরটাতেও এই পাশ থেকে বাতাস ঢুকতে পারবে। অর্থাৎ টোটাল আমার পুরাতন শেড এবং নতুন শেড দুইটাতেই চারোপাশ থেকে বাতাস আসতে পারবে, শুধুমাত্র এই পাশটা ছাড়া, মানে এক পাশ ছাড়া 3 পাশ দিয়ে কিন্তু বাতাসটা ঢুকবে। আর উপরে যে ব্যাপারটা, উপরে আমি সিমেন্ট শিট দিব। পাশাপাশি আমার এই যে আরেকটা জিনিস দেখেন, এই যে পুরাতন ঘরটা, এই ঘরটা, এটা কিন্তু আমার নতুন শেডের থেকে আগের ঘরটা নিচু ছিল। তো নতুন শেডটা কিন্তু আমি অনেক উঁচু করে করতেছি, এর কারণ হলো যাতে টিনের তাপটা শেড ঘরে কম লাগে, আমার খামারে কম গরুর উপর তাপটা লাগে, এই জন্য আমি উপরে এটা উঁচু করতেছি। পাশাপাশি উপরে আপনার থাকবে হলো সিমেন্ট শিট। আর এই যে আমার যে পুরাতন শেডটা, এই শেডটা আমি পুরো টিনগুলো খুলবো, খুলে এইটাও এই ঘরটা সমপরিমাণ উঁচু হবে, হয়ে এই সব পুরাতন শেড এবং নতুন শেড পুরাটাই কিন্তু আমি সিমেন্ট শিট দিয়ে এটা উপরটা ঢেকে দিব। এর ফলে আমার পুরাতন শেডটাতে টিন ছিল এর আগে, এই স্টিলের টিনগুলো, এগুলো কিন্তু প্রচন্ড তাপ হয়, তো এই তাপটা আর হবে না। আর এই জন্য অবশ্য আমার খরচও অনেক বেশি হচ্ছে, যেমন এই শেডটা করলে আমার অল্প খরচ হয়ে যেত, কিন্তু এখন যদি আমার পুরো শেডটা, মানে পুরাতন শেডটা সব ভাঙা লাগতেছে, ভেঙে আবার নতুন টিন দেওয়া লাগতেছে। যদি আমি পুরাতন শেডের যে টিনগুলো, এগুলো কিছুদিন আগে, এই আপনার এখন 6 মাস হয়নি, এগুলো আমি কিছুদিন আগে নতুন টিন চেঞ্জ করছি। কিন্তু আসলে আমার পরিকল্পনা ছিল ভুল, আমি টিন চেঞ্জ করে আবার ওই টিনেই লাগাইছিলাম। কিন্তু এখন এই সম্পূর্ণ টিনগুলো আমি খুলে নিব, খুলে নিয়ে এইখানে আমি সিমেন্ট শিট দিব, এবং এই টিনগুলো আমার কাজে লাগবে। যেমন আমার এখানেও টিন আছে আরো, আমি আমার যে ছোট একটা শেড আছে ওইটা তো সিমেন্ট শিট লাগাইছি, ওইটা তো টিনগুলো বেঁচে গেছে। তোমার টিনগুলো আসলে সমস্যা নাই, আমার আরো একটা শেড করতেছি, ওইটা আগে দেখাই তারপর বলতেছি। এই যে দেখতেছেন এই টিনের চালটা, এটাও কিন্তু চারপাশে ঘেরে দেওয়া হবে, ঘেরে দিয়ে এখানেও শেড করা হবে। তো আমি প্রথমে একটা জিনিস বলি, যেটা আমার ওইখানে মিস হয়েছে, আমার ওই শেডটাতে যেটাতে এতক্ষণ ভিডিও করলাম, ওইটা কিন্তু আমার লম্বায় 26 ফিট। তো ওইখানে আমি গরু রাখবো মাত্র 6টা। ওইখানে আমি 3 ফিট দূর দূর গরু রাখলে ওইখানে আমি 9টা গরু রাখতে পারতাম, অথবা আমি যদি ওইখানে যদি 3.5 ফিট দূর দূর রাখতাম, তাও আমি ওখানে অনায়াসে 7টা গরু রাখতে পারতাম। কিন্তু আমি এখানে মোটামুটি বড় করে রাখবো, কারণ আমার পুরাতন যে শেডটা ওইখানে 4 ফিট দূর দূর আমার গরু থাকে। তারপর আমি দেখি আমার বড় ষাঁড় গরু পালন করলে সমস্যা হয়। আমি এই জন্য এই যে শেডটা করতেছি, এই যে এই শেডটা, এটা কিন্তু আমার মোটামুটি 4.5 ফিট দূরত্ব থাকবে এক গরু থেকে এক গরু। এবং এই পাশে যে শেডটা দেখতেছেন, এটার লম্বা আছে 24 ফিট। অর্থাৎ এখানেও যদি আমি 6টা গরু পালন করি, তাহলে কিন্তু 4 ফিট দূরে দূরে একটা গরু থাকতে পারছে। তো প্রথমে বলি, এই যে শেডটা আছে, এটা কিন্তু টোটাল যে 26 ফিট, তো এখানে কিন্তু আমার মোটামুটি 4.5 ফিট জায়গা পাচ্ছে একটা গরু থেকে আরেক গরু। আমি যদি এখানে 3.5 ফিট জায়গা রাখতাম তাও কিন্তু কম না, কিন্তু এই যে 4 ফিট, এটা কিন্তু কম জায়গা না, অনেক জায়গা কিন্তু পাবে 4.5 ফিট। তো সচরাচর মানুষ কিন্তু 42 ইঞ্চি জায়গার মধ্যে গরু পালন করে, অর্থাৎ 3.5 ফিট জায়গা রাখে এক গরু থেকে আরেক গরুর দূরত্ব। কিন্তু আমি যেহেতু অলরেডি 4 ফিট দূরে গরু রাখতেছি, কিন্তু আমার তারপর মনে হচ্ছে আমি ষাঁড় গরু পালন করলে আমার আরেকটু বেশি জায়গা হলে ভালো হয়। তো এই জন্য এই শেডটা বড় করে করা, অর্থাৎ বড় বললে ভুল হবে, মানে জায়গাগুলো বড় করে করা। মানে আপনার 26 ফিট যে শেড, এখানে অনায়াসে 7টা গরু পালন করা যায়, এমনকি 9টাও করলে ব্যাপার না। কিন্তু তার জায়গায় আমি 6টা গরু রাখবো, যাতে আমার ফাঁকা ফাঁকা থাকে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন 2 শেডের মাঝখানে, এটাও আমি চাইলে কিন্তু শেড দিয়ে ভর্তি করে দিতে পারতাম, কিন্তু এটা আমি ভর্তি করব না। এখানে আমি মোটামুটি আমার যে ওই যে পুরাতন শেডের চালগুলো বাঁচবে, মানে টিনগুলো বাঁচবে, এই টিনগুলো দিয়ে এটা অর্ধেকটা আমি ঢেকে দিব। দিয়ে এখানে আমি মোটামুটি যদি খড় কাটি, আমার খড়ের মেশিন রাখার জন্য একটা ঘরের দরকার। পাশাপাশি আমার আরো পিছনে আমি শেড তোলার জন্য কাজ করতেছি, সামনে আমার হয়তো একটা পাহারাদার লাগবে, তার থাকার ব্যবস্থা করতে হবে। তো এই সামনের জায়গাটা আমি খোলামেলা ভাবেই রাখবো, শুধু উপরে টিন দিয়ে ঢেকে দিব, যাতে নিচে মানুষ থাকলেও থাকতে পারে। পাশাপাশি মেশিন দিয়ে যখন খড় কাটবো, সেইটার জন্য আলাদা করে আমার ঘরের প্রয়োজন না হয়, এখানেই আমি কাটতে পারি। পাশাপাশি আমার টুকিটাকি খাবার বা অন্যান্য কিছু আমি রাখতে পারবো এই ফাঁকা জায়গাটায়। এতে যেটা হবে যে চারপাশ থেকে বাতাসটাও কিন্তু ঢুকবে, বাতাস ঢুকার পর্যাপ্ত জায়গা আছে। আবার আপনার সমস্যাও হলো না, আমি যদি এখানে শেড দিতাম তাহলে কিন্তু বাতাসের জায়গাটা পাইতো না, কিন্তু এটা আমি ফাঁকা রাখার জন্য এটা বাতাসের জায়গা পাবে। আবার উপরে আমি যখন টিন দিয়ে দিব, তখন আবার আমি এখানে জিনিসও রাখতে পারবো, আবার জায়গাটা আমি ঘরের মতো ব্যবহারও করতে পারতেছি। তো যাই হোক, আমার এই যে শেডটা, এটার কাজ কিছুদিনের মধ্যেই শেষ হবে। তো আমার 2টা শেডের কাজ যখন শেষ হবে, তখন আপনাদের আবার নতুন করে ভিডিও দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।